এসেছিলে যে দিলে কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবই, এমন জীবন করিল গঠন গো, শর্মনাই রে কালো মানি মরিয়া হাসতেছ তুমি, কাঁদতেছে ভুবন। সেই এতিমেরা কিয়ামতের ময়দানে কোরআনের খাবেদেরা আমার মাওলাই যখন ওদেরকে মাফ করে দেবে আমারে ফালাইয়া মাওলার জান্নাতে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি ফেরেশতারা নূরের ভর রুমাল বিছায়া দেয়, হাদিস আপনি তোমার ভয় নাই, তোমারে না নিয়ে জান্নাতে যাব না। চতুর্দিক দিয়ে হাদিস আপনি ধরিয়া একটা টান মারিয়া জান্নাতের মধ্যে দেশে দৌড়। আল্লাহু আকবার। লক্ষ টাকা। আমি বললাম এত দামি খাট কোনদিন এই খাটে চুমো দিয়েছেন? কয় না হুজুর। খাটে আবার চুমো দিমু কেন? আমি বললাম চরমনের মাহফিলে যাইয়া, টঙ্গীর ময়দানে যাইয়া, বাহাদুরপুর দরবারে যাইয়া 100 টাকায় 50 টাকা একটা আম ট্রেন টিকেটের রেখাল কিনে আনছে, শোকেজের উপরে রেখে দিয়েছে, বিড়ালে ফালাইয়া দিয়েছে। অমনি দৌড়িয়ে যায় রেহালটারে মুখের মধ্যে চেপে ধরে, মুখে লাগাইয়া সুমা খায়। ওরে 1 লক্ষ টাকা দামের ঘাটি লাতি দেয়, আর 50 টাকা দামের রেখাল বুকে স্থান পায়। জোরে কম। আরে একটু বুঝে একই বাবার দুইটা ছেলে, একটার নাম রাখছে আব্দুল্লাহ আর একটার নাম রাখছে বুলেট। বর্তমানে নাম রাখে আকাশ বাতাস ফায়ার সার্ভিস কামান বুলেট। আলহামদুলিল্লাহ দারুল উলুম ফজলিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 37তম বার্ষিক ওয়াজ মাহফিল হলকায়ে জিকিরের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বিএম আনোয়ার হোসেন, সভাপতি অত্র মাদ্রাসা, আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি রাহবারে কামেল মসজিদে মুকাম্মেল চরমনাইয়ের হযরত পীর সাহেব হুজুর এতক্ষণ বয়ান করলেন। আমি ছোটবেলা থেকেই যার বয়ান শুনি, আলহাজ হযরত মাওলানা আনোয়ার হোসেন জিহাদি সাহেব হুজুর। অনেক উলামায়ে কেরাম আলোচনা করছেন, মঞ্চে অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন। হাতে সময় কম, ভূমিকা ছাড়াই কথা বলতে হয়। আল্লাহ শুকর যে মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মহল্লা থেকে কুদরতে হাত দিয়ে ধরে জাহান্নামের রাস্তা থেকে ফেরায় জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, খাস রহমতি বেহেশতের বাগানে আল্লাহ বসায়া দিয়েছেন। কালিমাত শুকর চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখে, এক শ্রেণীর মানুষ আফসোস করতে 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 নিজের কোন আঙ্গুল চাবাইতে চাবাইতে কোন পর্যন্ত চাবাইবে আর বলবে আহ, কেন একবার সুবহানাল্লাহ বলি নেই, আলহামদুলিল্লাহ বলি নেই, আল্লাহু আকবার বলি নেই, কেন মসজিদে আগে ঢুকে 2 রাকাত নামাজ পড়ি নাই। ওই দিন হাজারো চিল্লাইলে আর কোনো কাজ হবে। সুতরাং যেই জায়গায় সুবহানাল্লাহ, যেই জায়গায় আলহামদুলিল্লাহ, যেই জায়গায় আল্লাহু আকবার, এই কথাগুলো আমরা বলবো। ক্রিকেট খেলা দেখার সময় বলা লাগে না গোল কইয়া চিৎকার মারো, ছক্কা কইয়া চিৎকার মারো। কয়েকদিন আগে আমি একটা কান টাইনে ধরছি, আমার কেউ চরমনাইয়ের মুরিদেরা বাস ভাইকা, আমি এদিকে আই, তুই কোনোদিন ক্রিকেট খেলা দেখছো? কাজী আমি যখন প্লেয়ার ছক্কা কইয়ে মারছে ব্যাট দিয়ে বাড়ি ওই পাকিস্তান ইন্ডিয়া, তুই তখন কি করছো? কয় হুজুর ছক্কা কইয়ে লাভ দিছি। তুই লাভ দে ছক্কা? কয় হুজুর এসকে কিতে বল খেলায় আফগানিস্তান, লন্ডন বইয়া বা বিভিন্ন দেশের তো নাম জানি এগুলো, বাংলাদেশে বইয়া শিবচর বইয়া গোল কইয়া লাভ দিছে এসকে কিতে। সালমান শাহ মারা গেছে, বাংলার জমিনে বহু মানুষ জীবন দেশে আত্মহত্যা করছে এসকে। কথা কন। সামান্য একটা মানুষের প্রেমে পড়ে যদি আর একটা মানুষ এসকের জোরে জীবন দিতে পারে, লাভ দিতে পারে, শিখ দিতে পারে, মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কেন চিৎকার মারবে না? কত
তো বুঝি আসতেছে না। যাই হোক, ওয়াজ শুনতে হবে দিলের কান দিয়া, আমলের নিয়তে। সকলে বলি আমিন। গতানুগতিক ওয়াজ না, গতানুগতিক দিয়া কানের সুট মেরে কলমের চিকিৎসা হয় না। আমরা সবাই কলমের রুগী, পীর সাহেব চরমনাই কলমের ডাক্তার, ঠিক না? আমি এই মাওয়াঘাটের ওই পারে তো প্রতি বছর 7-8টা মাহফিল করি। যুবকরা আমাকে বললো একবার, এই গত বছর শিমুলিয়া ঘাটের পাশেই, ওরা বললো হুজুর পেটের টানে 2টা টাকা কারো কাছে চাই নেই, মাহফিলের জন্য গেছি, চাঁদা কালেকশনে কায় মাহফিল দিয়ে হয় কি, মাহফিল বেশি হয়ে গেছে, এই একটা ব্যবসা লয়ে নামছে, এরকম কথা বলে। তো আমি আবার ভূমিকায় বলছিলাম যে মাহফিল দিয়ে যারা বলো মাহফিল দিয়ে হয় কি, মাহফিল দিয়া ডাকাইত আল্লাহর ওলি হয়, মদখোর মস্তারে, গাঁজাখোর গাঁজা সারে। এইটা আইন দিয়ে হয় নাই, পুলিশ দিয়ে হয় নাই, র‍্যাব দিয়ে হয় নাই, আল্লাহ ওয়ালাদের মাধ্যমে, কোরআন হাদিসের বয়ানের মাধ্যমে পরিবর্তন হয়েছে, ঠিক না? ইফটিজিং এর আইন আছে, ইফটিজিং বন্ধ হয় নাই। দুদকের আইন আছে, দুদক দুর্নীতি বন্ধ হয় নাই। হয়েছে কি? মাদক নিয়ন্ত্রণের আইন আছে, মাদক বন্ধ হয় নাই। যত লোক মাদক ছেড়েছে পীর সাহেব চরমনাই সহ সারা বাংলার হক্কানি ওলামায়ে কেরামের বয়ানের মাধ্যমে, ঠিক না? আলোচনা শুনতে হবে দিলের কান দিয়ে, আমলের নিয়তে। আজকের মাহফিল কি যেন আল্লাহ হেদায়েতের জন্য কবুল করে। একেবারে অল্প টাইম দিলের কান দিয়ে শোনা, আমলের নিয়তে শোনা। আমি প্রায় বলি এত আজ বাংলার জমিনে, কিন্তু পরিবর্তন কমের কারণ কি? আমরা দিলের কান দিয়ে শুনি না, আমলের নিয়তে শুনি না। হিংসাত্মক মনোভাব দূর করতে হবে। কে চরমনাইয়ের মুরিদ, কে সারসেনা, কে জোনপুর, কে বাহাদুরপুর, কে তাবলিগ, কে ফুরফুরা, এই পরিচয় কবরে চলবে না। মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে, দলাদলি আগে বাদ দিতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আমি একবার ঝিনাইদহ মাহফিলে গেছি, আমার টুপি পাস করলি দেখে হুজুর গোল টুপি ব্যাগের মধ্যে আছে কি? আমি বললাম কেন? ওই ডক্টর শাহাদাত হোসেনও ছিল আমার সাথে। হুজুর এখানে আবার একটু গোল টুপির ভক্ত বেশি। আমি বললাম তাহলে আমি চলে যাই, টুপিতে বয়ান করবে, আমি ওয়াজ করতাম না। তো আমার ভা জড়াই ধরছে, হুজুর আপনি গেলে তো মাইর খামু পাবলিকের। আমি বললাম গুতাগুতি বাদ দাও, কবরে টুপির পরিচয় হবে না, ঠিক না? এই সামান্য সুন্নত নিয়ে আর নফল নিয়ে গুতাইতে গুতাইতে বাংলার জমিন থেকে ইসলাম মদিনার দিকে পা বাড়াইছে, ঠিক কিনা? জোরে বলেন। যাই হোক, সেদিকে আলোচনা করার সুযোগ নাই। মাদ্রাসার মাহফিল, আর আল্লাহর শুকর আমি সারা বাংলায় মাদ্রাসার মাহফিলগুলো একটু বেশি করি। আরে মাদ্রাসার মাহফিল নিয়ে মাদ্রাসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করাটাই আসলে বাঞ্ছনীয়, ঠিক কিনা? জোরে বলেন। বন্ধুরা আমার, মাদ্রাসা কি এবং কেন এ বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহর মধ্যে মনে হয় বেজাল আছে। আসতে কইলেন যে ইনশাআল্লাহ বলবেন। টাকা ধার নেওয়ার সময় নিবেন আর দিবেন না, এই জন্য বলবেন ইনশাআল্লাহ। কি কথা বল না, ঠিক না? হতে পারে আজকের মাহফিল কারো জন্য জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মোনাজাত কারো জন্য জীবনের শেষ মোনাজাত। আমি মুলাদি বরিশালে বয়ান করে ভূমিকায় বলছিলাম কারো জন্য শেষ মাহফিল। আমার এক ভক্ত 8-10 কিলোমিটার যে আমার বয়ান শুনে, আলী আহমেদ নাম, বয়ান শুনে বাড়ি গেছে রাত্র 12টায়। মোনাজাত দিলাম, স্ত্রীকে যায় কয় ওয়াজ শুনে আসছি একশনে বাজার থেকে, আমার তো কেমন লাগতেছে, আমার তো ধরো তো। স্ত্রীদের শোয়া দিছে, আল্লাহর বান্দা আর নাই। মরণ হবে, সেই মরণটা চরমনাইয়ের কালো মানিকের মতো না এরশাদ শিকদারের মতো, এটাই বিষয়, ঠিক না? কয়েকদিন আগে খুলনা সোনাডাঙ্গা মাহফিল করে বললাম এরশাদ শিকদারের জন্য দোয়া করো, কেডা কেডা? একজনও পাইলাম না। আমরা কালা মানিকের জন্য দোয়া করো, কেডা কেডা? সবাই হাত জাগাইছে, ঠিক না? হায় রে কালো মানিক, এসেছিলে যে দিলে কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবই, এমন জীবন করিল গঠন গো চরমনাই রে কালো মানিক, মরিয়া হাসতেছ তুমি, কান্তেছে ভুবন, ঠিক কিনা? জোরে কম। আমার আব্বা ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির খাদেমও ছিল, মুরিদও ছিল। যাত্রা গান করতো, সিনেমা করতো। চরমনাইয়ের কুতুবের মুরিদ হইয়া, আল্লাহর কুতুব হইয়া আমার বাবা কবরে গেছে। এই যে মাগরিবের পর আবুল হাসান বুখারী বয়ান করলো, আমার বন্ধু মানুষ, আমার আব্বার ইন্তেকালের সময় পাশে ছিল। ইন্তেকালের দিন বলছে আজকে আমার শেষ দিন, আজকে আর আমার রাখতে পারবো না, আমি চলে যাব।
কাঠিপাড়া পীর সাহেব জানাজা দেবে, অমুক জায়গায় কবর দেবে। সবাইকে কন কি কহ মাগরিব পড়িয়ে কয় এশার নামাজ তাড়াতাড়ি বাসায় পড়বো, আমার সময় শেষ। এশার নামাজ পড়ে ইস্তেঞ্জা করছে, আমার একটু অজু করা, অজু অবস্থায় চান কবর চলে আসানে হয়। অজু করিয়া শুইছে, কয় দাবি সারিয়ে দিও, ব্যাগের পকেটে চাবি রইল, আমি চলে গেলাম। এই শুরু হয়ে গেছে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর বান্দা আর নাই। মরণ হবে, আইসি একদিন যাবো একদিন, এটা গতানুগতিক কথা, যাবো কেমন এটা বিষয়, ঠিক না? বন্ধুরা আমার, মাদ্রাসা নিয়ে একটু আলোচনা করি। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর তার ছেলে ইসমাইল পয়গম্বরকে নিয়ে কাবা ঘর বানাইছে। কিতাবের ভিতরে লেখে কাবা ঘর বানাইয়া কিছু পাথর অবশিষ্ট রয়ে গেছে। বন্ধুরা, আমরা বিল্ডিং বানাইলে কিছু বালু ইটা সিমেন্ট অবশিষ্ট রয়ে যায়, তাই না? আমরা 5 ফিট উপরে গাঁথতে হলে মাচা দেওয়া লাগে। কাবা ঘর আল্লাহ বহুবার আমারে দেখাইছি, জমিন থেকে 30-32 ফিট উঁচা হবে কাবা ঘর। এই এত উঁচা ইব্রাহিম নবীর মাসা বান্দা লাগে নাই, ওই মাকামে ইব্রাহিম পাথরটা লিফটের কাজ করছে। এই কাবা ঘর বানায় কিছু পাথর অবশিষ্ট রয়ে গেছে রে। 2টা বর্ণনা পাওয়া যায়। মুলতাজিম যেখানে স্বর্ণের কপাটটা, ওইটার সামনে ইব্রাহিম নবী জমা করে রেখেছে মতান্তরে বাইতুল্লাহর সাদে। হযরত জিবরাইল হাজির হয়ে ওই পাথরটারে 2 ভাগে ভাগ করে, এক ভাগের ভিতরে আল্লাহ পাকের নাম, অপর ভাগের মধ্যে বিশ্ব নবীর নাম লিখে জিবরাইল কাবা ঘরের সাদে দাঁড়ায়া পাথরগুলো এই দুনিয়ার জমিনের মধ্যে ছিটায়া দিছে। আল্লাহর খলিল ডাক দিয়ে বলে, জিবরাইল রে, যে কাবা ঘরে একবার আল্লাহ বলে ডাক দিলে রে, 1 লক্ষ বার আল্লাহ বলার সব আমল নামে জমা হয়। যেই কাবার মধ্যে একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার সব জমা হয়। ইব্রাহিম, যেই কাবার মধ্যে একবার সূরা ফাতিহা পড়লে 1 লক্ষ বার সূরা ফাতিহার সব জমা হয়। ওই কাবার পবিত্র মাটিগুলো দুনিয়ার নাপাক জমিনে কেন ছিটায়া দিলা? হযরত জিবরাইল বলে, আল্লাহর নবী গো, আল্লাহ পাকের নাম লেখা পাথরগুলো এই পৃথিবীর যেই জমিনে পড়বে, ওই জায়গায় আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়ে যাবে। আর বিশ্ব নবীর নাম লেখা পাথরগুলো এই পৃথিবীর যেই জমিনে পড়বে, ওই জায়গায় আমার নবীর ঘর মাদ্রাসা হবে। আর একটু জোরে ঘর। বন্ধুরা আমার, আল্লাহ ওয়াজ করে, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল্লাহ বলে, মহাপ্রলয়, মহাপ্রলয়, মহাশিডর। আপনি কি জানেন সেই মহাপ্রলয় কি? ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, যেই দিন মানুষগুলো কীট পতঙ্গের ন্যায় দৌড়াইতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইখনিল মানফুস, পাহাড়গুলো তুলার মতো উড়বে। ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ বয়ান করে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে রে, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে দৌড়াইবে। ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন এই দারুল উলুম ফয়জিয়া মাদ্রাসা কিয়ামতের ময়দানে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘন্টায় 1000 মাইল বেগে দৌড়াইবে। আর একটু আস্তে কম, আর একটু আস্তে কম। সোনার বাংলায় সব উল্টা, জোরে কইলে আস্তে কয়, আস্তে কইলে জোরে খায়। বিশ্ব কুতুবে রব্বানি, মাহবুবে সোবানি, হারা খায় সুলকানি, খায় কসুরবানি, নকশাই টাউটারি, ব্যবসায়ী বাটপারি, তরিকেই চিটারি, বিশ্ব ওলি। এইটারে সালাম করতে হলে আবার ল্যাংডা করা লাগে, এটা হিন্দু না মুসলমান? কথা কন না খা ভয় নাই। আমি মানুষ ছোট, ওয়াজের বয়স 24 বছর। এমন কোন জেলা নাই যেই জেলায় আল্লাহ আমারে 2-1 বার নেয় নাই। তো আমি বলি কথা এরকমেরই, বুলেট যদি আসে ওইখানে বাজেট হইতেই, ঠিক না? মরিয়ে গেছিলাম 14 সালে, এই গলা কাটা অর্ধে, মুখের মধ্যে সব স্টিল ভরা, কাঠি ভরা পিসা ভরা। আমি চরমনাই দিয়ে তালিম তরবিয়ত করিয়ে যাই, দবদবিয়ে বাসের তলে পড়িয়ে সবাই কয় শেষ। বাঁচাইছে কে? একটু আস্তে কম, আর একটু আস্তে কম। আল্লাহ আল্লাহ। তাম পৃথিবীর মধ্যে, শুধু বাংলাদেশ নয়, তাম পৃথিবীর মধ্যে অনেকে অনেক বড় বড় আলেম আছে, কিন্তু
আমার শায়েখের মতো অলরাউন্ডার সর্বদিক দিয়ে আমার চোখে আর পড়ে না। বহু দরবার থেকে আমার খেলাফত দেওয়ার জন্য টানাটানি করছে, না মানুষ অর্জনে সর্বনাই গেছে। খেলাফত লই কবর গেলে নাজাত পাবো না, মানুষই কবরে যাওয়া লাগে, ঠিক না? আমার বাবা সর্বনায়ন মেরিতে, এই জন্য আমি সর্বনায়ন বলে দিয়েছি। ব্যাপারটা এমন না, বুঝে শূন্য দেখে তারপর সর্বনাই গেছে। বুঝে শূন্য দেখে সব দরবার বাংলার বাড়ি লেগছে, আর সর্বনাই খালি জাগে জাগে জাগে। বোঝেন নাই সর্বনাই কি? দক্ষিণবঙ্গের এক পীর আমার বয়ানের সময় যখন লাফাইয়ে পাগলগুলো স্টেজ উঠছে, আই স্টেজে করেন কি এমকি পাওয়ার হাউস তো মদিনায়, ট্রান্সমিটারটা সর্বনাই, ভোল্টেজটা একটু বেশি পড়লো, এই যে গিয়ে দিয়ে ফানা হয়ে যায় সব কিছু। খেলা কার? লাস্টে কম হিংসা করিয়া লাভ নাই, সর্বনারী বাতি মাওলায় জ্বালাইছে, তোমরা নামাবা কদ্দুর? কি কথাক্ষণ রাখা, নামাবা কদ্দুর? সম্ভব? জোরে কন। এই সর্বনার কুতুব পাইতে হলে মাদ্রাসা নামক ফ্যাক্টরি লাগবে। কথা বলেন। বাংলার আনোয়ার শাহ কাশ্মীরের মতো আলেম, বাংলার বড় বড় ওলামায়ে কেরাম যারা আছেন তাদের মতো আলেম যদি পাইতে হয় মাদ্রাসা নামক ফ্যাক্টরি লাগবে। কথা বলেন। তো বাংলাদেশের আমি 57টা জেলা ঘুরিয়ে দেখলাম, তার মধ্যে মাদ্রাসাগুলোর অবস্থা খুব খারাপ। আপনাদের এই শরীয়তপুরে আমি কয়েকটা মাহফিল করেছি, মাদারীপুরে মাদ্রাসার অবস্থা ভালো, কিন্তু অন্যান্য জেলায় যেমন বড়ার এলাকায় দক্ষিণবঙ্গে মাদ্রাসার খুঁটি বুড়া মানুষের দাঁতের মতো লড়ে, পানি পড়ে, বেড়া নাই, বাচ্চারা ঘুমাইতে পারে না। আর মাদ্রাসায় কারা পড়ে দেখলাম? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, এদের সন্তানগুলা মাদ্রাসায় বেশি। আর ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সনে কোটিপতির বাচ্চা বেশি। কয়েকদিন আগে গাজীপুর মাহফিল করে বৃদ্ধাশ্রমে গেলাম, সেখানে খোঁজ পাইলাম সব বিসিএস ক্যাডার আর কেডির বাপ মা ওই বৃদ্ধাশ্রমে। আল্লাহে আল্লাহর কসম করে বললাম, আই ক্যান চ্যালেঞ্জ 30 পারা কোরআনের হাফেজ, দাওরায় হাদিস পাস আলেম, টাইটেল পাস, কামেল পাস আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে একটা প্রমাণ যদি বাংলার জমিনে কেউ দিতে পারেন, আল্লাহে আমি আর জিন্দেগিতে মাইকে কথা বলবো না। ছেলেরা বানাইছে বিসিএস ক্যাডার, ওইটা বিয়ে করছে বিসিএস কেডি, দুইটাই জব করে, বাপ মার খেদমত করার কোনো সুযোগ? জোরে বলেন সুযোগ? সেদিনকার এক রিক্সাওয়ালা অটো চালায়, অত্যন্ত সুঠাম দেহের অধিকারী। আমি বললাম, তুমি মনে হয় শিক্ষিত, তোমার গেট আপে বলতেছে। কাগজের আমি অনার্স মাস্টার্স করা। এত অটো চালাও কেন? কয় 10 লাখ দিতেও পারি নাই, চাকরিও হয় নাই, বাবা খুব গরিব, হুজুর টিউশনি করে লেখাপড়া করেছি, এখন হালাল রিজিক কামাই করি, অটো চালাই। আমি বললাম, বাংলার জমিনে 30 পারা মুখস্থ করতে পারে নাই, 10 পারা 20 পারা মুখস্থ করেছে। একটা কেরাতুল কোরআন বোর্ডে ট্রেনিং দিয়া মাদ্রাসায় খেদমত করে, মসজিদে খেদমত করে, আল্লাহর সংসারটা ভালো চালাই দিয়েছে। কথা বলেন। 30 পারা কোরআনের হাফেজ রিক্সা চালায়, একটা প্রমাণ যদি কেউ দিতে পারেন, জীবনে রস করব না। আছে? জোরে কর নাই। বলতেছিলাম এই মাদ্রাসা কিয়ামতের ময়দানে পূর্ব দিক থেকে পশ্চিম 2 ঘন্টায় 1000 মাইল বেগে দৌড়াইবে। আল্লাহ ডাক দিবে, মাদ্রাসা ধ্বংস হা, মাদ্রাসা বলবে না। আল্লাহ বলবে ধ্বংস হা, মাদ্রাসা বলবে না। আল্লাহ বলবে, মাদ্রাসা রে আজকে তুই ধ্বংস হয়ে যা। কেন তুই ধ্বংস হও না এই কঠিন মুসিবতের দিন? ওই মাদ্রাসা ডাক দিয়ে বলে, মালিক কেমনে ধ্বংস হব গো? তোমার বান্দারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, খাটনি দিয়ে, ছেলে মেয়ে দিয়ে এই মাদ্রাসার খেদমত করছে। ও দয়ার মালিক, সেই কিয়ামতের ময়দানে আমি মাদ্রাসা কিয়ামতে পুলসিরাতের গোড়ায় দাঁড়াইয়া সবাই রে আমার মধ্যে ঢুকাইয়া একটানে 30,000 বছরের রাস্তা পুলসিরাত পার করে তোমার জান্নাতে না পুষাইয়া আমি মাদ্রাসা ধ্বংস হব না। আল্লাহ ডাকতে বলবে, জিবরাইল রে, আজরাইল, মিকাইল, ইসরাফিল, এই মাদ্রাসা দুনিয়ার ভিতরে 100, 200, 500 বছর ছিল। বাই রোটেশন হাজার হাজার মানুষ এই মাদ্রাসার খেদমত করেছে, এই ছোট্ট মাদ্রাসার মধ্যে ধরবে না। ও জিবরাইল, তাড়াতাড়ি মাদ্রাসার 4 কর্নারে দাঁড়াইয়া ওরে মাদ্রাসা ধরিয়া কানমার রে, সবাই রে মাদ্রাসার ভিতরে ঢুকাইয়া একটানে 30,000 বছরের রাস্তা পুলসিরাত পার করে আল্লাহর জান্নাতে পুষাইয়া তারপরেও মাদ্রাসা ধ্বংস হবে না। জান্নাতীদের সামনে বালাখানা হয়ে থাকবে। একটু জোরে কন্ন সুবহানাল্লাহ, আর একটু জোরে হ। এই পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে, যত বই পুস্তক আছে, প্রত্যেকটা বই পুস্তকের ভূমিকায় লেখা
আমার লেখার ভিতরে ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব। আমি গুনাহগার 2টা কিতাব লেখে আমি ভূমিকায় লিখেছি, আমার লেখার ভিতরে ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আমাকে জানাবেন, সংশোধন করব। আর আল্লাহ পাক কোরআনুল কারীম 1500 বছর আগে নাজিল করে আল্লাহ প্রেরণাম্বিকায় ভূমিকায় সূচনায় আল্লাহ চ্যালেঞ্জ করেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে কোন সুবহানাল্লাহ। সন্দেহ আছে? সন্দেহ আছে? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের ভুল খুঁজতে গিয়ে এই কোরআনের কাছে স্যালেন্ডার করে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে কর, এই কোরআন সিনার মধ্যে ঢুকেন। আল্লাহর কোরআন কত দামি! আমি প্রায় বলি, এই যে একটা সোফায় বসে বয়ান করতে আসি অনেক দামি, 50-60 হাজার টাকা লাগে, 70,000 টাকা লাগে ভালো একটা সোফা সেট বানাইতে। বন্ধু রে, কতবার বসলাম, লাথি মারলাম, কোনোদিন চুমো খেলাম না, এই সোফার মধ্যে কোনোদিন সরি বললাম না। আমি চট্টগ্রাম আন্দরকিল্লা মাহফিল করে 14তে 1 কোটিপতির বাসায় গেছি, এমন সুন্দর খাট জিজ্ঞাসা করলাম কয় টাকা, কয় 1 লক্ষ টাকা। আমি বললাম এত দামি খাট, কোনোদিন এই খাটে চুমো দিয়েছেন? কয় না হুজুর, খাটে আবার চুমা দিমু কেন? আমি বললাম চরমনের মাহফিলে যাই, টঙ্গীর ময়দানে যাই, বাহাদুরপুর দরবারে যাই, 100 টাকায় 50 টাকা একটা আম কাটলেন টিকেটের রেখাল কিনে আনছে, শোকেজের উপরে রেখে দিয়েছে, বিড়ালে ফালাইয়া দিয়েছে। অমনি দৌড়িয়ে যায় রেহালটারে বুকের মধ্যে চেপে ধরে, মুখে লাগাইয়া সুমা খায়। ওরে 1 লক্ষ টাকা দামের ঘাটে লাথি দেয়, আর 50 টাকা দামের রেখাল বুকে স্থান পায়। জোরে কম, আরো একটু বুঝে। একই বাবার 2টা ছেলে, একটার নাম রাখছে আব্দুল্লাহ, আর একটার নাম রাখছে বুলেট। বর্তমানে নাম রাখে আকাশ বাতাস ফায়ার সার্ভিস কামান বুলেট। রংপুর পীরগাছা মাহফিল করছি, বুলেট নামের এক লোক আমার গাড়িতে উগিয়ে দিয়ে গেছে। কি আপনার নাম কি? কয় বুলেট। বন্ধুরা আমার, ওই ব্যক্তি একটা বকরি দিয়ে আকিকা দিয়েছে। আকিকার ওই বকরির চামড়াটা 2টা ভাগে ভাগ করছে, খেয়াল দিয়া শোনেন। 1 ভাগ বল্টুর হাতে দিছে, আর 1 ভাগ আব্দুল্লাহর হাতে দিছে। বল্টু পরে ইংলিশ মিডিয়ামে, আব্দুল্লাহ পরে কওম মাদ্রাসায়। ওই বল্টু যাইয়া চামড়াটারে শুকাইয়া শিবচর বাজারে যে মুসিরি ডাক দিয়ে কয়, মুসিরি ধীরে ধীরে এই চামড়া দিয়া আমার একটা ফুটবল বানায়া দে। ফুটবল বানায় আছে, এখন বুলেট মারে, দাদাই মারে, দাদি মারে। এই ফুটবল খেলতে গিয়ে যদি কেউ হাত দিয়ে ধরে, কয় পায়ের বল, কেন হাত দিয়ে ধরছে? এটা অন্যায় হয়ে গেছে, হ্যান্ড বল। ওই বলের গায়ে আর একটা স্পেশাল লাথি মারা লাগে। কতক্ষণ দাদাই ডাক দিয়ে, আব্দুল্লাহ রে, আমাকে বল্টু কত সুন্দর বল বানাইছে, তোর চামড়া কই? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, দাদা ভাই, আমি চামড়া কি করেছি আগামীকালকে আমি তোমারে দেখাবো। আব্দুল্লাহ যায়া কারিমিয়া টেইলারের কাছে মুজাহিদ টেইলারকে ডাক দিয়ে বলে, টেইলারওয়ালা ভাই, এই চামড়া দিয়ে আমার একটা আল্লাহর কোরআনের গিলাফ বানায় দে। আল্লাহর কোরআনের গিলাফ বানাইয়া সুলতান বানাইয়া আব্দুল্লাহ কোরআনুল কারীম বুকের মধ্যে ঝুলাইয়া, ওই গিলাফটা গলায় ঝুলাইয়া দুপুরবেলা বাসায় এসে দাদারে সালাম দেয়, দাদা ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি না বলেছিলা আমি চামড়া দিয়ে কি করেছি? আমি ওই বকরির চামড়া দিয়া আল্লাহর কোরআনের জামা বানাইছি। ওই কোরআনের গিলাফ দেখতে দেখতে হাত থেকে জমিনে পড়ে গেছে। অমনি উঠাইয়া সবাই বুকের মধ্যে লাগায়, মুখে লাগায় চুমা খায়। একই বকরির চামড়া বলের গায়ে লাগার কারণে লাথি খায়। একই বকরির চামড়া গো আল্লাহর কোরআনের গায়ে লাগার কারণে চুমা খায়। বীর মুসলমান দরওয়াল কোরআন ফিরাজে আনো সেই হারানো সম্মান। তোলো তাকবীর দুনি ধরায় আর আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বীর মুসলমান দরওয়াল কোরআন ফিরাজে আনো সেই হারানো সম্মান। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। গত 2 বছর আগে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ফাজিল মাদ্রাসায়
70 রাকাত তাহাজ্জুদের ওলি আমার ডান কুলে বসা, নামটা জানি কি? এই যে বুঝ জ্বালাইছেন সবাই। ওর জ্বালায় আমি নারায়ণগঞ্জ বয়ান করতে পারতাম না। যেই স্টেজে যাইতাম 1 ঘন্টা কথা বলতো। 70 রাকাতের ওলি, জিন্দা ওলি ওলি। তো আমি উনি পাশে আমি বললাম, এখানে যদি আদর্শ লিপি সীতানাথ বসাকের লেখা একটা দাঁড়াইতে বড় হাফেজ, আদর্শ লিপি বুঝুন একটা বই, সরের বই, 10 টাকা দাও। তাহলে এইটার হাফেজ যদি দাঁড়াইতে পারো আমি 10,000 টাকা পুরস্কার দেবো। এখন একজনও পাইলাম না। কোরআনের হাফেজ 30 পারা কার সিনে আছে, একটু দাঁড়া। 36 জন মাঠ থেকে দাঁড়া হয়ে গেছে। আজকের এই বড় মজলিসে হাজার হাজার মানুষের মধ্যে চ্যালেঞ্জ দিলাম, আদর্শ লিপির যদি কোনো হাফেজ এখানে থাকেন দাঁড়ান, আমি তাকে 10,000 টাকা পুরস্কার দেবো। আছেন কেউ? জোরে বলেন। আল্লাহর কোরআনের হাফেজ আছে কারা? একটু হাত জাগাইতে পারেন? 30 পারা কোরআন কাদের মুখস্থ আছে? হাতে অনেক সময় এখন বাজার, ছোটবেলা থেকে গান শুনেছি। কত গান একবার, 2বার, 3বার আর ভালো লাগে না। নতুন নতুন গান বানায় ভালো লাগে না। ডিজিটাল যুগে মমতা যায় একা ফাটিয়ে যায়, কত হয় না। এইটা কয়েক বছর চলছে। এরপর হয়েছে কাঁচা বাদামের গান, এইটাও চলছে। এরপর একটা হয়েছে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, এইটাও 2 বছর চলছে। চলে নাই? একটা গান একবার 2বার আর ভালো লাগে না। 90 বছর বয়স হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে। সূরা ফাতিহা দিয়া ফজরের নামাজ শুরু করেছি, সূরা ফাতিহা দিয়া বেতেরের নামাজ শেষ করেছি। দৈনিক বাধ্যতামূলক কর্মচারী 32 বার সূরা ফাতিহা পড়া লাগে। এই 90 বছরের মধ্যে আজ পর্যন্ত এই সূরা ফাতিহার মজা কমে না। আর একটু জোরে বলেন, আরো একটু জোরে বলেন। কোরআন নাজিল করছে কে? কোরআন হেফাজত করবে কে? বাংলার এই টাকলা মুরাদ কোরআনের বিরুদ্ধে কথা কয়। টাকলা গায় সরমনাই, তাবলিগ টাইম নাই। আল্লাহ কাউরে টাকলা রে সরমনাই টাইম আছে তোর বেলছে। এ খেলা কার? বন্ধুরা আমার, আল্লাহর কোরআন কেমন করেন? কলকাতা হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে মামলা হয়। যেই দিন কোরআনের বিরুদ্ধে রায় দেওয়া হবে, ওই দিন এক হিন্দু পণ্ডিত করে হাজির হয়ে গেছে। হিন্দু পণ্ডিত করে হাজির হইয়া মুসলমানদের পক্ষে, কোরআনের পক্ষে লড়াই করার জন্য বিচারপতি মহিলা দাঁড়ায় গেছে। হিন্দু পণ্ডিত রে, আপনি একজন হিন্দু মানুষ হইয়া কেন গো এই কোরআনের পক্ষে লড়াই করার জন্য আসছেন? ওই হিন্দু পণ্ডিত ডাক দিয়ে বলে, বিচারপতি রে, আমি জানবার চাই, 2টা প্রশ্ন তোমারে করব। যদি জবাব দিতে পারো আমি কোরআনের বিরুদ্ধে লড়াই করব, আর যদি না পারো আমি এই মঞ্চে আদালতে ঘোষণা দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন হলো, বিচারপতি তুমি যে কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছ, এই কোরআন কি? কোরআনের মধ্যে কি আছে তুমি কি জানো? কোরআন পড়তে পারোনি? কয় না। কয় যেই কোরআন সম্পর্কে তোমার ধারণা নাই, সেই মামলা সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, এই মামলা নেয়ার অধিকার, এই মামলার রায় দেওয়ার অধিকার পৃথিবীতে কোন ক্যাটালগে আছে আমি জানবার চাই। নাম্বার 2, এই तमाम পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে, বাইবেল, গীতা, মহাভারত, ত্রিপিটক, মনুস্মৃতি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই ধর্মগ্রন্থগুলো যদি পড়ায় দেওয়া হয়, পারবে কি বাইবেলের হাফেজ আবার বাইবেল লিখতে? কয় না। গীতার হাফেজ কি গীতা লিখতে পারবে? কয় না। রামবেদ পারবে? কয় না। রামায়ণ লিখতে পারবে? কয় না। যজুর্বেদ লিখতে পারবে? কয় না। অথর্ববেদ লিখতে পারবে? কয় না। বিচারপতি রে, तमाम পৃথিবীর কাগজ কলমের কোরআনগুলো যদি পড়ায় দেওয়া হয়, এই পৃথিবীর মধ্যে জিন্দা কোরআন, প্র্যাকটিক্যাল কোরআনের সংখ্যা ওরে 3 কোটির উপরে আছে রে। যারা এই মঞ্চে দাঁড়ায় আলিফ লাম থেকে ওয়ান নাস পর্যন্ত আবার 30 পারা কোরআন রচনা করতে পারে। এই বন্ধু, মুসলমানের ঘরে জন্ম নিয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে কত কয়। আর এই মাদারীপুরের হিন্দু ঘরের সন্তান নকুল কুমার বিশ্বাস হিন্দুর ঘরে জন্ম নিয়া আল্লাহর কোরআন দিয়া গান গায়। কতক্ষণ লেখা? যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের ইতিহাস এই বিশ্ব বড় অগণিত।
কুরআনের হাফেজ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান। এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করতে যায় জানে না তাহারা এই কোরআনের প্রত্যেকটা পাতা ফেরেশতারা দিচ্ছে পাহারা। আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন সারা দেশে বিদ্যমান। এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে পাকিস্তানের সিয়া মরণ দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে, আল্লাহর কোরআন পড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি মেলান। এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বন্ধুরা আল্লাহর কোরআন কেমন কোরআন? লালমনিরহাট ভারতের বর্ডারে আমি কয়েক বছর আগে মাহফিল করেছি। ওই জায়গায় 60টি ছেলের মাথায় পাগড়ি দিলাম, হাজার হাজার মানুষ ময়দানে, একজন এমপিও বসা ছিল জাতীয় পার্টির। আমি যখন 6টা ছেলের মাথায় পাগড়ি পরাইয়া দেই, ওই বাচ্চার বাবা আসছে তাদের মাথায় টুপি পরাইয়া দিছি। যখনই 7 নম্বরে একটা বাচ্চা নাম আল আমিন, মাত্র 6 থেকে 7 বছরের বাচ্চা, ওই বাচ্চাটার নাম যখন ঘোষণা দিয়েছি আমি হাতে পাগড়ি নিয়ে দাঁড়াইছি। পাগড়িটা মাথায় দেবো, বাচ্চাটা একটা চিৎকার বাড়িয়ে স্টেজের মধ্যে হারিয়ে গেছে, একটা ডাক দিয়েছে, মাগো তোমার বড় আশা ছিল আমার হাফেজ বানাইবা। আমি হাফেজ হয়েছি, তুমি কই? তুমি তো দুনিয়ায় নাই। ছেলেটা ময়দানের মধ্যে গইরে আর কান্দে। মাদ্রাসার মোহতামিম কান্দতে কান্দতে স্টেজে ভরিয়া গেছে। মোহতামিমের জিগাইবে ঘটনা কি? সব বাচ্চাদের মাথায় পাগড়ি দেওয়ার সময় সবাই আনন্দে আত্মহারা, এই বাচ্চাটার বেলা কেন কাঁদেন? মোহতামিম নিজের কন্ট্রোল করিয়া বলে, হুজুর এই বাচ্চাটা 9 মাস আগে ওর মা আমার কাছে নিয়ে আসে। পর্দার আড়াল থেকে ওর মা কেঁদে কেঁদে বলে, হুজুর আমার স্বামী, এই বাচ্চাটা যখন আমার গর্বে, আমার স্বামী আমারে বলে, বিবি গো হয়তো আমি জানি না কোন সময় বিদায় হইয়া যাব, তোমার পেটের ভিতরে আমার যে সন্তান, ওরে মাদ্রাসায় পড়াইও, আলেম বানাইও, হাফেজ বানাইও, ছেলে আল্লাহ দিউকার মেয়ে দিয়ে করে হাফেজ বানাইও। হুজুর আমার স্বামী স্টক করে গর্বে থাকতে বিদায় হয়ে গেছে, হুজুর ওরে আমি আল্লাহর হাতে সুবর্দ করে মাদ্রাসায় দিয়ে গেলাম। হুজুর আপনার হাতে সুবর্দ করলাম, আল্লাহর কুদরতে তোরে হাফেজ বানাইবেন, ওর বাবার জন্য দোয়া করবে, ও আমার জানাজা পড়াইবে। এই কথা বললে ইমাম মাদ্রাসায় বাচ্চাটার একেবারে রওনা দিছি। হাইওয়ে রাস্তা পার হওয়ার সময় বাস গাড়ি নিচে পড়িয়ে বা দুনিয়া ছাড়িয়ে বিদায়। হুজুর এই বাচ্চাটা মাত্র 9 মাসে 30 পারা কোরআন সিনায় ঢুকাইছে। হুজুর 9 মাসে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। মাত্র 20 দিন আগে 30 পারা মুখস্থ করিয়া ফেলাইছে। হুজুর আপনাকে টেলিফোন দিয়ে দাওয়াত দিয়েছি। এই 20 দিনের মধ্যে বাচ্চাটা বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায় না। প্রতিদিন রাত্রে যায় না বাজে দাঁড়ায় গুলগুল করিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, মাগো আমি হাফেজ হয়েছি, তুমি কই? আমার বাবাই কই? মা এই আনন্দের দিনে অনুষ্ঠানে কত বাচ্চার বাবা আসবে, আমার বাবারে তো জীবনে কোনোদিন চোখে দেখলাম না। ওই বাচ্চাটা গুনগুন করিয়া কান্দে, ওর কান্নায় অন্য বাচ্চারাও ঘুমাইতে পারে না। হুজুর ওর মুখের ভিতরে 1 লোকমা 2 লোকমা খাবার দিই, ও কান্দে আর কয়, হুজুর আমার খাইতে মন চায় না, আমার মাই কই? ওই বাচ্চাটারে জড়ায় বুকের মধ্যে নিয়ে বললাম, বাবা আমি তোরে নিয়ে যাবো বরিশাল, আমি তোর বাবা হয়ে যাব। ও আমার কপালটা নয় একটা চুমু খেয়ে বলে, হুজুর আমি তোমারে বাবার মতো বাবা, কিন্তু এই লালমনিরহাটের জমিনে আমার বাবা ঘুমিয়ে রয়েছে, মা ঘুমিয়ে রয়েছে,
আমি আমার মা বাবার কবর প্রতিদিন সকালে যাই কোরআন তেলাওয়াত করিয়ে দোয়া করি। হুজুর আমি আমার মা বাবার কবর সরিয়ে যাব না। সারা বাংলা ঘুরি আর কত গাল্লা শুনি। যুবক ভাইরে ও বন্ধুরা শুনে যাও, অল্পটা চোখের পানি আলগা করে দাও, দিলটা নরম করে দাও। আমি ওই দিনাজপুর মাহফিল করে রাত্র 12টার দিকে গাড়ি টিকিট কেটে নামতেছি স্টেজ থেকে। সোনামণি জানি না এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। ও মা হারা বাবা হারা সন্তানেরা শোনো, স্টেজ থেকে নামতেছি, হঠাৎ করে 31 পারা কোরআনের হাফেজ একটা মোটর সাইকেল নিয়ে রেডি। হুজুর আপনি আমার মোটর সাইকেলে ওঠেন, আপনার আমি গাড়ি ধরাইয়া দিব, প্রতিমধ্যে আমার মায়ের কবর জিয়ারত করিয়ে যাইবেন। আমি বললাম বাবা পরের দিন আমার বরিশাল মাহফিল, এত দূর থেকে তোর বাবার কবর জিয়ারত করে মায়ের কবর জিয়ারত করে যেতে পারবো না। আমি দোয়া করব আমার একটু বিদায় দেখা। হুজুর ছাড়বো না। আমি কান্টারে ফোন দিছি, আপনাকে নানিয়া গাড়ি ছাড়বে না। এই আল্লাহর বান্দা কয় হুজুর শুনেন আমি আমার মার কেমন বাচ্চা জানেন নি হুজুর, আমি যখন ছোট ছিলাম আমার বাবা দুনিয়া থেকে স্টক করে বিদায় হইয়া গেছে। হুজুর আমার মা আমার মাকে নানায় বিবাহ দিতে চাইছে, আমার মায়ের রাজি হয় নাই, রাগ হইয়া নানায় সম্পর্ক ছিন্ন করিয়া দিল। হুজুর আমার মা মানুষের বাসায় বাসায় কাজ করা শুরু করলো, সারাদিন কাজ করিয়া 100 চাল নিয়ে বাসায় মা আসতো। হুজুর ওই 100 চালটারে মা 2 ভাগে ভাগ করতো, অর্ধেকের মধ্যে অনেকগুলো পানি দিয়ে মা পাক করতো, 3 বেলা ভাতের পানি আবার মা খাইয়া বাদ্য আমারে খাওয়াইতো। মাকে বলতাম মা তুমি কেন ভাত খাও না, তোমার কি পেটে ক্ষুধা নাই? মাই কপালে চুবো দিয়ে বলে আব্বু আল্লাহ যদি তোমারে বড় করে তুমি বড় করে চাকরি করি আমার কামাই করিয়া খাওয়াবা, ওই দিন আমি প্রাণ ভরে খাবো। হুজুর আমি যখন হাফেজ হয়ে গেলাম, এখন খরচা বাড়িয়ে গেছে, আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছি। হুজুর আমি আলেম পাস করছি, মা এই সংসারের কাজে হয় না, জমিনের মধ্যে তামাক লাগায়, আলু চাষ করে, ধান রোপণ করি, সারাদিন কাজ করে হাতের মধ্যে ঠোসা পড়িয়ে গেছে, মা রাত্রে ঘুমাইতে পারে না। মাকে বলতাম মা গো আমিও তোমার সঙ্গে কাজ করব। মা আমাকে বলতো আব্বু তোরে কাজ করতে দিব না, কাজে অনেক কষ্ট, তুই চাকরি করবি, বড় হবি, লেখাপড়া করবি। হুজুর আমি ফাঁকে টিউশনি করাইয়া 30-35 হাজার টাকা জমায়া হুজুর আমি দুবাই চলে গেলাম মায়ের মুখে হাসি ফোটাবার জন্য। হুজুর আমি 2 বছর ছিলাম রেগুলার, মায়ের ফোন দিয়ে বলি বাবা বাড়ি আয়, আমার তোরে বড় দেখতে মন চাই, টাকার প্রয়োজন নাই, তোরে দেখলে আমার কলিজা ঠান্ডা হইয়া যাবি। হুজুর আমি মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য হুজুর আমি মার জন্য কোরিয়ান কম্বল কিনছি। মা জীবন একটা কম্বল গায়ে দিতে পারে না, হুজুর খেতা গায়ে দিত, ওরা নারাকুটাকে বলে পল, হুজুর এই পলের মধ্যে ঘুমাইতাম। হুজুর মা ভালো একটা শাড়ি পরতে পারে নাই, মা হুজুর পরের জাকাতের কাপড় সেলাই করিয়া মা পরতো। হুজুর আমার মায়ের জীবনে একটা স্মরণের জিনিস ছিল না, আমি মার জন্য কানের দুল বানাইছি, আমি আমার মার জন্য সাবান কিনছি, কাদা উঠাইয়া মাথার চুল ধুইতো। হুজুর আমি সাবান কিনলে লাগাজ বসে আমি আমার বাইরে সাজাবো। হুজুর যেই দিন বাড়ি আসবো ঢাকা এয়ারপোর্ট না আমি একটা মাইক্রো গাড়ি নিয়েছি, 1 সপ্তাহের জন্য আমার বাড়ি থাকবি, আমি আমার মায়ের নিয়ে করবো। হুজুর যখন বাড়িদার যাই দিনাজপুর বিরিগঞ্জে আসে, হুজুর দরজার সামনে দেখি 1 থেকে 150 মহিলা পুরুষ জমা হয়ে গেছে। হুজুর 1 থেকে 150 মহিলা পুরুষ, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি কাউকে খবর দেই না, আমার খবর কেমনে পাইলো? সবাই হাজির হয়ে গেছে, সবার চোখের মধ্যে পানি, কিন্তু আমি সবাই দেখি, আমার বাইরে আমি দেখি না। চাচির ডাক দিয়ে বললাম চাচি আমার মাই কই? চাচি কান্না করিতেছে আর চোখের পানিগুলো মুছতেছে আসন দিয়ে। চাচি কথা বলে না, ফুপির জিগেলাম ফুপি আমার মাই কই? মাদ্রাসা থেকে বেঁচে দেরি হইলে মা আগে আনতে যাইতো, ওই মা কি জানেন আমি আজকে আমার মাই কই? আমি বাইরে দাঁড়িয়ে বাড়ি যাবো না, আমার মাই কই? ফুপিও কানলে দাদির ডাক দিয়ে বলে দাদি বলো আমার মাই কই? দাদি টান দিয়ে মাথাটারে বুকের সঙ্গে লাগায়া জমিনের মধ্যে ভরিয়ে গেছে, আর ডাক দিয়ে বলে দাদু ভাই ওই যে ছায়া দেখ নতুন কবর, 2 ঘন্টা আগে তোর মা ওইখানে যাইয়া লুকাইছে, আর কোনদিন আসবে
আমি লাকেশ ফালাইয়া দৌড় দিয়ে যাই মায়ের কবরের উপরে ভরিয়ে ডাক দিয়েছি মা গো এই কোরিয়ান কম্বল আমি কার গায়ে দিব গো এই শাড়ি আমি কারে পরাবো মা এই গলার হার কানের দুল আমি কাকে পরা দিব মা একবারে যদি জবাব দাও তোমার ছেলে আসে রে মা গো হে বন্ধুরা টাকা হারাইনি পাওয়া যায় বাড়িঘর হারাইনি পাওয়া যায় এমপিগিরি মন্ত্রীগিরি হারাইনি পাওয়া যায় কেউ যদি জনম দুঃখিনী মা হারাও বাবা হারাও করে তামাম দুনিয়া গুজবা মায়ের মতো মা বাবা পাওয়া যাবে না পাওয়া যাইবে যাইবে এ মাহারা ভাইরা বাবা হারা ভাইরা সারা বাংলা করিয়ার কত কান্না শুনি একদিন তো মরাই লাগবে আল্লাহর নবী বলে মানুষ যখন মারা যায় ইদা মা তালেন সানুইল কথা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা নবী আমার বলে মানুষ মারা যায় আমল নামা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা তিনটা আমল জারি থেকে সৎকায় জারিয়া উপকারী বিদ্যা নেককার সন্তানের দোয়া বাজান আমরা অনেকেই উপকারী বিদ্যা লিখতে পারি নাই বাজান অনেকেই নেককার সন্তান বানাইতে পারি নাই বাজান অল্প টাইম খেয়াল করেন একেবারে সময় কম এ বাজান ইন্ডিয়ার 1024 পরগনায় বাড়ি এরকম কোরআনের মজলিসে বসে এই হাদিস শুনে বাড়ি গেছে কাঁদতে কাঁদতে বিবি যায় বলে বিবি রে একদিন তো মরা লাগবে একদিন কবরে যাওয়াই লাগবে বিবি কি নিয়ে কবরে রওনা দিছি একটু সৎকায় জারিয়ার কাজ করিয়ে যাইতে চাই বিবি ডাক দিয়ে বলে স্বামী গো কি আমি একটা কোরআনি মাদ্রাসা করবো ইয়েতিমখানা করবো এই ইয়েতিমেরা কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজেরা আমার মাওলাই যখন ওদেরকে মাফ করিয়ে দেবে আমারে ভালাইয়া মাওলার জান্নাতে যাবে না জোরে কোন সুবহানাল্লাহ যেই কথা সেই কাজে তিনখানা করলো লিল্লা বোর্ডিং করলো বাসার বাজার করে চাকর পাক করে চাকরানি আর নবীর ঘরে মেহমান তলাবুল এলেমদের জন্য পাক করে হাজী সাহেব নিজে মাথায় করে বাজার আনে ওনার বিবির দ্বারা পাক করায় প্রতিদিন খাবারগুলো মাথায় করে মাদ্রাসায় যায় ওই মাদ্রাসার বাচ্চারা ওনাকে নানা বলে নাকি একদিন দুপুরবেলা খাবার নিয়ে গেল ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বলে দেখো আমাদের গাধা নানায় আসতেছে কিছু ছেলেরা হাজী সাহেবকে বলে দিল না না ভাই তোমার অমুকে গাধা বলে ডাকছে হাজী সাহেবের মনে কষ্ট লেগে গেল কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল বাড়ি গিয়া বিবির ডাক দিয়ে বলে বিবি ওরা বেয়াদবুদের আর খানা দিব না পাক বন্ধ রাতের বেলা আর পাক হবে না নবীর ঘরে মেহমানরা না খায় আল্লাহর কোরআন পড়তে পড়তে ঘুমায় গেছে বাজার আল্লাহর ঘরে মেহমানরা না খায় ঘুমায় গেছে হাজী সাহেব কান্না করতে করতে ঘুমায় গেছে রাতের বেলা বন্ধু হঠাৎ করে হাজী সাহেব স্বপ্নের ভিতরে দেখে ওনার ইন্তেকাল হয়ে গেছে আরে কিয়ামত কায়েম হয়ে গেছে পুলসিরাতের গোড়ায় দাঁড় করে দিয়েছে চুলের চাইতেছে কোন তলোয়ারে চাইতে ধারালো হীরার মতো ধার অন্ধকার অমাবস্যা রাতের মতো আধার সেই পুলসিরাতের গোড়ায় দাঁড়াইয়া হাজী সাহেব কাঁদতেছে পুলসিরাত পার হইতে পারে না এই নবীর ঘরে মেহমান ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরা একজন আরেকজনের হাত ধরে পুলসিরাতের উপরে দৌড়া দৌড়ি করতেছে ওরা কত দূর যায় হাজী সাহেবের দিকে ফিরিয়ে থাকে আবার কত দূর যায় ফিরিয়ে তাকায় কত দূর যায় হাজী সাহেবের দিকে ফিরিয়ে ফিরিয়ে তাকায় ওরা ব্যাক করিয়ে পুলসিরাতের ঘরে আসে না যেই নানার মাধ্যমে যেই নানার টাকায় আমরা হাফেজ হয়েছি ওই নানারে না নিয়া মাওলার বেহেশতে আজকে যাব হাজী সাহেবের চতুর্দিকে দাঁড়ায় গেছে নানা ভাই তোমার ভয় নাই তোমারে না নিয়ে জান্নাতে যাব না হাজী সাহেব ডাক দিয়ে বলে তোরা না অভিমান কেন করলি আমার সঙ্গে তুমি তো অভিমান করছো দুপুরে আমাদের খানা দিছো রাত্রে খানা দাও নাই তুমি কি জানো আমাদের মর্যাদা কত আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি ফেরেশতারা নূরের ভর রুমাল বিছায়া দেয় হাজী সাহেবকে তোমার ভয় নাই তোমারে না নিয়ে জান্নাতে যাব না চতুর্দিক দিয়ে হাজী সাহেবকে ধরিয়া একটা টান মারিয়া জান্নাতের মধ্যে দেশে দৌড় আল্লাহু আকবার হাজী সাহেবের ঘুম ভেঙে গেছে কান্নাকাটি শুরু করিয়ে দিয়েছে বিবি ডাক দিয়ে বলে স্বামী কি দুঃস্বপ্ন দেখলেন কয় কপাল পড়ছে তাড়াতাড়ি পাক বসায়া দাও যেই নবীর ঘরে মেহমানের ছেলে আল্লাহ করে মাফ করিয়ে দিবে সেই নবীর ঘরে মেহমান দেখায় ঘুমাইয়া রয়েছে বিবি তাড়াতাড়ি পাক বসায়া দে রাতের বেলা পাক করে খাবার গুলো
পড়িয়া মাদ্রাসায় গেছে, ওদেরকে ঘুম থেকে কেমনে জাগাইবে? কিতাবের ভিতরে লেখে হাজি সাহেব ওদের পায়ের কাছে বসিয়া ওদের পায়ের সঙ্গে নিজের জিব্বাটারে লাগাইয়া ওদেরকে ঘুম থেকে জাগাইয়া দিছে। ছেলেরা ডাক দিয়ে কয়, নানা ভাই তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, অনেক সম্মানিক, কেন তোমার জিব্বা আমাদের পায়ের মধ্যে লাগাইয়া দিছো? আমি দামি হইতে পারি, টাকার মালিক হইতে পারি, কিন্তু তলাবুল ইলমদের পায়ের কাছে আমার কোনো মূল্য নাই। জোরে গন্না সুবহানাল্লাহ। মাদ্রাসা লাগবে, লাগবে, লাগবে। এই মাদ্রাসা জিন্দা করা লাগবে কি লাগবে না? বাজান, এই যে আপনাদের কাছে শ্রীনগর সেলামতিয়া মাদ্রাসায় আমি কয়েক বছর আগে মাহফিল করেছিলাম, মাওয়াঘাটের ওই পাশে শ্রীনগর সেলামতিয়া মাদ্রাসায় বয়ান শেষে 1 লক্ষ টাকা দিয়ে ডাক দিলাম। এক যুবক দাঁড়ায় আমার 10 আঙ্গুল দেখায়। তাই বললাম, কয় টাকা? 10,000। কয় না হুজুর, একদিন তো কবরে যাব, সব পরে থাকবে, 3টা মার্কিন কাপড় আমার সঙ্গে যখন যাবে, বেশি যাবে না, আমি 10 লক্ষ টাকা দিয়ে দেবো। আল্লাহে কুমিল্লা গৌরীপুর জিংলাতলি মাদ্রাসায়, গৌরীপুর থেকে দক্ষিণ পাশে আমি অনেকবার মাহফিল করেছি। আমি 50,000 টাকা দিয়ে ডাক দিছি। স্টেজে এক হাজি সাহেব বসা, দাঁড়ায় আমার একটা হুজুর 7 লাখ। আমি চাইলাম 50,000, দিল 7 লাখ। আমি মনে করছি লোকটা পাগল। কমিটি আমার টিপ দিছে, হুজুর দিবে, টাকা আছে। 7 লাখ দিল। আমি প্রায় 17 লক্ষ টাকা কালেকশন করেছি। এখন আমাকে বলতেছে, বলতাম সাহেব হুজুর জমির অনেক দাম, আমাদের জমি মাত্র 5 শতাংশ, দেখেন কেউ যদি একটু জমি দেয়। তো আমি ডাক দেওয়ার পর হাজি সাহেব দাঁড়ায় বলে, হুজুর আমি 16 শতাংশ জমি এই এক জায়গায়, যার দাম ওই সময় 1 কোটি টাকার উপরে ছিল, হুজুর আমি সব দিয়ে দেবো। কবুল করা মালিককে চিল্লায় বলেন কে? কত এমপি মন্ত্রী কবরে চলে যাচ্ছে খালি হাতে। নুরুল মজিদ শিল্পমন্ত্রী মারা যাওয়ার 10 ঘন্টার মধ্যে তার কাছে কেউ যায় নাই, 10টা টাকা কাজে আসে নাই।